সকালের নাস্তার জন্য কোনো পুরুষ মানুষের বাড়ির লোকের উপর নির্ভর করার প্রয়োজন বলে আমি মনে করি না, এবং আমি নিজেও নির্ভরশীল না, সোজা বাংলা কথা। তাহলে সকালে কি খাবো? সকালে খাওয়ার আমি 3-4টা ফর্মুলা বলতে পারি। নাম্বার 1 হচ্ছে আপনি অল্প একটু কাঁচা ছোলা, দেশীয় ছোলা, হ্যাঁ, আর একটু বাদাম, দেশীয় চীনা বাদাম কিনে রাখলেন। প্রত্যেকদিন রাতের বেলা 1 মুঠো ছোলা 1 মুঠো বাদাম ভিজিয়ে ফেললেন পানিতে। পরের দিন সকালবেলা ঘুম থেকে জেগে নাস্তা হিসেবে ওই ছোলা বাদামটাই খেলেন। কিছু চমৎকার খাবার খায় 2 গ্লাস পানি খেয়ে ফেললেন, আপনার পেট ভরে যাবে, পেট ঠান্ডা হয়, নাস্তা ওকে। আপনার যদি আরেকটু সামর্থ্য বেশি থাকে তাহলে আপনি এর সাথে পঞ্চবাদাম যোগ করতে পারেন। কিছু বিদেশি বাদাম আছে, দাম একটু তুলনামূলক বেশি, যেমন 1 পিস আখরোট, 4-5 পিস অ্যালমন্ড, 2টা পেস্তা দানা, তারপর হচ্ছে কাজু বাদাম যোগ করে নিলেন। আর যদি না হয় শুধু ছোলা আর দেশি বাদাম। মানে রাজীব ভাই শুধুমাত্র দামি খাবারই সাজেশন দেয়? না না, আপনি সস্তা দিয়ে করতে পারেন, যেগুলো আছে লোকাল খাবার। কারণ আল্লাহ পাকের একটা নিয়ম হচ্ছে, যে মানুষটা যেখানে বসবাস করে তার আশেপাশে 20 মাইলের মধ্যে যে খাবার উৎপাদন হয় সেটাই তার জন্য আদর্শ খাবার। আপনার জন্য দেশীয় ফলমূল, আপনার জন্য ইউরোপ থেকে আমদানি করা আপেল নয়, আঙ্গুর নয়, সিজনাল ফুড। আপনার ফুড আপনার জন্য। আমরা মানুষ এখন এক দেশের ফল আরেক দেশে নিয়ে গিয়ে ব্যবসা করি। এটা আসলে ব্যবসা করার জিনিস না, এটা খাবার, এটা ঔষধ। খাদ্য যখন পথ্য হয়, রোগ তখন দূরে রয়। খাদ্যকে যদি ঔষধে রূপান্তর করতে হয় তাহলে আপনাকে লোকাল ফুড খেতে হবে, দেশি ফুড খেতে হবে। আপনি ফ্যাটি লিভারের জন্য আপনি দামি ওষুধ খাচ্ছেন, আরে ভাই চালতা খান, লোকাল ফল। চেনে নিত না, অনেক প্রজন্ম চেনে না চাউঘাটির চালতা। ফ্যাটি লিভারের সমস্যা, কিডনির সমস্যা কমতে শুরু করবে। কারণ আল্লাহ পাক জানে যেখানে মানুষের যা সমস্যা হতে পারে সেই এলাকায় সেই সমাধান যুক্ত ফল দিয়ে দিয়েছে। হাদিস যেটা একটা আছে যে পৃথিবীতে আল্লাহ পাক এমন কোন রোগ পাঠান নাই যে রোগের সমাধান তিনি দিয়ে রাখেন নাই। তার সমাধান মানে কি ওই ওষুধ কোম্পানির বানানো ওষুধ, ড্রাগস? নো। সমাধান মানে প্রাকৃতিক সমাধান। ওষুধ তো আসছে 300 বছর হলো, পৃথিবীর মানুষের ইতিহাস তো হাজার হাজার বছরের। এত বছর মানুষ চললো কেমন এসব ড্রাগস ছাড়া? এখন আমাদেরকে একটা এমন একটা ফিল দেওয়া হচ্ছে ঔষধ ছাড়া একদিনও চলবে না। বলাই যায় না এটার কথা। ডাক্তাররা লিখে দিচ্ছে চলবে, বল ওষুধ খাইতে না করলেও উল্টো ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই, মানে প্রত্যেকেই দেখি যে উল্টা বিরক্ত হয়ে যায়। এরা প্রত্যেকে ভুল করতেছে, এরা একটা ভুল ধারণার মধ্যে আছে। ভাই এগুলা কেমিক্যাল, এগুলো শরীরে ঢোকানোর উপযুক্ত না, এবং এগুলোকে সরকার কিন্তু অনুমোদন দিয়েছে ঔষধ হিসেবে না, ড্রাগস হিসাবে। আপনি যে কোনো ঔষধের যদি ব্যবসায়িক অনুমোদন পত্র দেখেন সেখানে এটাকে ঔষধ লেখা নাই, মেডিসিন শব্দটা লেখা নাই, দেখা যাচ্ছে ড্রাগস অনুমোদিত। রাষ্ট্র অনুমোদন দিলেই প্রাকৃতিক সিস্টেম চেঞ্জ হয়ে যাবে? রাষ্ট্র তো মদের অনুমতি, রাষ্ট্র তো মদের অনুমতি দিতে পারে, তাতে কি আল্লাহ তৈরি সিস্টেম চেঞ্জ হয়ে যাবে? নো। ইসলাম মানে